তুমি কি রোজ পড়ছো কিন্তু ফল পাচ্ছ না? মনে হচ্ছে সারাদিন বই নিয়ে বসে আছো, তবুও মার্কস বাড়ছে না। সত্যিটা হলো, শুধু পরিশ্রম করলেই হয় না, সঠিক দিকেও পরিশ্রম করতে হয়। প্রথম ভুল, পরিকল্পনা ছাড়া পড়া। সকালে উঠে ভাবলে আজ যা ইচ্ছে পড়ব। এই যা ইচ্ছে শব্দটাই তোমার শত্রু। গোল না থাকলে ব্রেন কনফিউজড হয়ে যায়। তুমি বায়োলজি পড়বে বললে হবে না, বলতে হবে আজ প্ল্যান্ট কিংডমের ৩টা ফ্যামিলি শেষ করব, প্লাস ২০টা এমসিকিউ সলভ করব। স্পেসিফিক টার্গেট সমান স্পেসিফিক প্রগ্রেস। তোমার দুর্বল সাবজেক্ট আগে ধরো, কারণ সেখানেই তোমার মার্কস বাড়ার সুযোগ সবচেয়ে বেশি। আজ রাতেই ৭ দিনের একটা ছোট প্ল্যান লিখে ফেলো। দ্বিতীয় ভুল, মাল্টিটাস্কিং। একদিকে বই, একদিকে ইউটিউব, মাঝে ইনস্টাগ্রাম রিল। তুমি পড়ছো না, তুমি ডিস্ট্রাকশন প্র্যাকটিস করছো। ব্রেন একসাথে একটাই কাজ ভালো পারে। ফোন সাইলেন্ট, নোটিফিকেশন অফ। একটা সাবজেক্ট, একটা কাজ। শেষ না হওয়া পর্যন্ত উঠবে না। তৃতীয় ভুল, শুধু হাইলাইট করা। বই রঙিন করলে ব্রেন রঙিন হয় না। চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি এটা এক্সপ্লেন করতে পারবো? না পারলে আবার পড়ো, লিখে পড়ো, কাউকে বুঝিয়ে পড়ো। চতুর্থ ভুল, ব্রেক না নেওয়া। ৪০ মিনিট পড়ো, ৫ মিনিট হাঁটো। স্ক্রোলিং ব্রেক না, রিয়েল ব্রেক। পঞ্চম ভুল, ইম্পর্টেন্ট টপিক এড়িয়ে যাওয়া। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো। স্মার্ট পড়া মানে শর্টকাট না, স্মার্ট পড়া মানেই প্রায়োরিটি বোঝা। ষষ্ঠ ভুল, রিভিশন না করা। একবার পড়ে রেখে দিলে এক্সামের আগে প্যানিক নিশ্চিত। মেমোরি বারবার দেখলে শক্ত হয়। সপ্তম ভুল, অগোছালো পরিবেশে পড়া। গোছানো টেবিল মানেই অর্ধেক ফোকাস রেডি। অষ্টম ভুল, ডাউট জমিয়ে রাখা। লজ্জা পেলে ফিউচার লজ্জা দেবে। প্রশ্ন করো, উত্তর খুঁজো, চুপ করে থেকো না। নবম ভুল, বেশি রিসোর্স। 10টা বই কিনে লাভ নেই, একটা বই শেষ করার ডিসিপ্লিন দরকার। এখন শোনো, তোমার কামব্যাক কোনো মোটিভেশনাল রিল দিয়ে আসবে না। ওটা আসবে তোমার প্রতিদিনের ছোট ডিসিপ্লিনড ডিসিশন দিয়ে। আজ যদি এই 9টা ভুলের মধ্যে 3টা বন্ধ করো, 6 মাস পরে তুমি নিজের পুরনো ভার্সনকে চিনতেই পারবে না। কমেন্টে লিখো, আমি সিরিয়াস। দেখি কে কে সত্যি বদলাতে চাও। তুমি পারবে, কিন্তু এবার সত্যি করে পারো।